হরতালের দিন সকালবেলা বেজায় ফাঁপড়ে পড়ে গেছেন কৃপাসিন্ধু বটব্যাল। একটা চোর চাই কৃপাসিন্ধুর, ঝানু অথচ বিশ্বস্ত চোর। কৃপাসিন্ধু কি কোনো শীত কাটার দল খুলতে চান? তবে কি তিনি পুলিশের বড় দারোগা? মোটেই না। তিনি পুলিশের বড় মেজ ছোট কোনো দারোগাই নন, এমনকি কনস্টেবল, হোমগার্ড বা ইনফর্মারও না। কৃপাসিন্ধু বটব্যাল ঢাকুরিয়ার এক ডাকসাইটে কেপ্পন। আজকাল আর কৃপণের নাম শুনলে হাঁড়ি ফাটার চল নেই, থাকলে রোজ 2-4টে হাঁড়ি ফাটত। তিনি থাকেন 4 তলার এক 2 কামরার ফ্ল্যাটে, একাই। খরচ বেড়ে যাওয়ার ভয়ে কৃপাসিন্ধু বিয়ে পর্যন্ত করেননি। 50 বছর বয়সেও ঘরের কাজ তিনি স্বহস্তে করেন। ঘর ঝাড়পোছ, বাসন মাজা, কাপড় কাচা, রান্না বান্না। রান্না অবশ্য নেহাতে কথার কথা, কৃপাসিন্ধুর আহার অতি সামান্য। দুবেলা 2 কাপ দুধহীন চা, সঙ্গে ডগ বিস্কুট, এবং দিনে রাতে 2 বার পরিমিত পরিমাণ আলু সেদ্ধ ভাত। ঘরে একখানা ঘিয়ের শিশি রাখা আছে বটে, তবে কচ্চিৎ কখনো তাতে চামচ ডোবানো হয়। দেয়ালে একটা বহু পুরনো মাছের ক্যালেন্ডার ঝুলছে, সেদিকে তাকিয়ে আর ঘিয়ের গন্ধ শুকে হাপুস হুপুস ভাত খেয়ে নেন কৃপাসিন্ধু। শুধু আহার নয়, জাগতিক সমস্ত খরচেই কৃপাসিন্ধুর সমান অনীহা। বছরে একটার বেশি শার্ট প্যান্ট তিনি বানান না। 2 বছর অন্তর লুঙ্গি কেনেন, 5 বছর পর পর টায়ারের চটি। আগে প্রতি মাসে একদিন তেল শ্যাম্পু ব্যবহার করতেন, ইদানিং টাক পড়ে যাওয়ায় ওসবের পাট চুকে গেছে। যানবাহনের খরচা বলতে শুধু ঢাকুরিয়া শিয়ালদা ট্রেনের মান্থলি, অফিস যাতায়াতের জন্য। অফিসের টিফিনটিও কৃপাসিন্ধুর একেবারে বাঁধা ধরা, মুড়ি আর জল। মুখ বদলাতে কখনো সখনো সঙ্গে নকুলদানা। এই নকুলদানাও কেনেন না তিনি। ঢাকুরিয়া লেকের ধারে এক বুদ্ধ মন্দির আছে, সন্ধেবেলা সেখানে গিয়ে দাঁড়ালেই বৌদ্ধ সন্ন্যাসীরা 2-4টে নকুলদানা দেন হাতে। সেগুলোই টিফিনের জন্য জমিয়ে রাখেন কৃপাসিন্ধু। সহকর্মীরা চা খাওয়াতে চাইলেও খান না, অভ্যেস খারাপ হয়ে যাবে। কৃপাসিন্ধুর ফ্ল্যাটটি অবশ্য কৃপাসিন্ধুর নিজস্ব, যদিও কড়ি খরচ করে এটি কেনেননি তিনি। প্রত্যেক বাড়িটা তার ঝুরঝুরে হয়ে পড়েছিল। মেরামতের নাম শুনলেই গায়ে জ্বর আসত কৃপাসিন্ধুর। এক প্রমোটার বাড়িটা ভেঙে ফ্ল্যাট বানালো। জমি বাড়ির বিনিময়ে একটি ফ্ল্যাট পেয়ে গেলেন কৃপাসিন্ধু, সঙ্গে নগদ 4 লাখ। চাইলে তিনি দোতলাতেও ফ্ল্যাট নিতে পারতেন, 30,000 কম পাবেন বলে নেননি। একদম ওপরতলার ফ্ল্যাট বলে গরম ঠান্ডা একটু বেশি, কিন্তু কৃপাসিন্ধুর তাতে কিছু যায় আসে না। ব্যাংকের পাসবইটি ছুঁলেই তার শীত গ্রীষ্মের কষ্ট বেমালুম উবে যায়। তাই হেন কৃপাসিন্ধু চোর দিয়ে করবেনটা কি? প্রতিবেশীর ঘর থেকে কোনো গুপ্ত নথি হাতাবেন, কিংবা কোনো মহামূল্যবান জিনিস? প্রশ্নই ওঠে না। কৃপাসিন্ধু কৃপণ হতে পারেন, কিন্তু সজ্জন মানুষ, কারও সাথে পাচে থাকেন না তিনি। কেউ তার সাথে পাচে থাকুক, এও তার পছন্দ নয়। তবে ব্যাপারটা তাহলে খোলসা করা যাক। আজ ঘুম ভাঙার পর থেকে কৃপাসিন্ধুর মেজাজ ভারী ফুরফুরে ছিল। দিনটাকে একটু অন্যভাবে ছকে রেখেছিলেন তিনি। বাংলা বন্ধ, অফিস টফিস যাওয়ার বালাই নেই। ভেবেছিলেন দিব্যে আয়েশ করে আজ সময় কাটাবেন। ইচ্ছে মতো বিছানা ছাড়বেন, দাঁত মাজবেন, স্নান করবেন, রান্না চড়াবেন, দাড়ি কামাবেন। না, দাড়ি কামানো আজ বাদ। ছুটির দিনে কোন আহাম্মক ব্লেড সাবানের অপচয় করে? খাওয়া দাওয়াতে আজ একটু বিলাসী হওয়ার স্বাদ ছিল কৃপাসিন্ধুর। খিচুড়ি ভোজন করে জিভের স্বাদ বদলাবেন। বহুদিনের পর কাল দরাজ হাতে বাজার করেছিলেন শিয়ালদার ফুটপাত থেকে। নিজের কোড়ে আঙুল মাপের একখানা গাজর, সুপুরি সাইজের 2টি হাইব্রিড টমেটো, হাতের মুঠোর মতো অতিকায় এক পেঁপে এবং 3-3খানা শিশু পটল।
রাস্তার থেকে হঠাৎ একখানা পেঁয়াজও কুড়িয়ে পেয়ে গেছেন, প্রায় আস্ত। ঈশ্বরের দান। সঙ্গে সঙ্গে লোভে পড়ে একটা ফাটা ডিমও কেনা হয়ে গেল। ঘরে চাল আলু মজুদ, 4 মাস আগে কেনা 100 গ্রাম ডাল এখনও ফুরোয়নি। ঘিয়ের শিশি তো আছেই, গরমাগরম খিচুড়ি আর ডিম ভাজা, আর কি চাই রাজকীয় ভোজে? কিন্তু কিছুই হলো না। কপালে না থাকলে ঘি, ঠকঠকালে হবে কি? বৈশাখ মাস চলছে, বড় চিটপিটে গরম। 9টা অবধি বিছানায় গড়িমড়ি করে সবে একটু উঠে টেবিল ফ্যানটা চালিয়েছিলেন কৃপাসিন্ধু। ঘাম শুকোবেন, অমনি দরজায় দুমদুম। ফ্ল্যাট তৈরির সময় কৃপাসিন্ধুর দরজায় প্রমোটার ডোরবেল লাগিয়ে দিয়েছিলেন। বিদ্যুতের বিল বাঁচাতে ঘণ্টিটা খুলে রেখেছেন কৃপাসিন্ধু। বদলে দরজার উপরে একটা খেটো বাঁশ রাখা থাকে, প্রয়োজনে লোকে ওটি ঠোকে দরজায়। কৃপাসিন্ধুর আরাম গেল চটকে। হাঁক পারলেন, কে কে রে? আমরা জেঠু, রাজা, টিনটিন, মুনিয়া, তুতুল, অর্থাৎ এই ফ্ল্যাট বাড়িরই ছেলেমেয়েরা। অনিচ্ছা সত্ত্বেও কৃপাসিন্ধু ইয়ের লক খুলে দরজা সামান্য ফাঁক করলেন। বকের মতো গলা বাড়িয়ে প্রশ্ন ছুড়লেন, কি চাই? চাঁদাটার জন্য এসেছিলাম জেঠু। কিসের চাঁদা? কৃপাসিন্ধুর চোয়াল মুহূর্তে কঠিন। আমরা সবাই মিলে রবীন্দ্র জয়ন্তী করছি, গান হবে, নাচ হবে, আবৃত্তি হবে, নাটক হবে, তাতে আমার কি? সব ফ্ল্যাট থেকে 50 টাকা করে দিচ্ছে। 50 টাকা? কৃপাসিন্ধুর চোখ কপালে। কম হয়ে গেল জেঠু? সদ্য গোফের রেখা ওঠা রাজার গোলগাল মুখ মিচকে হাসিতে ভরে গেল। আপনার জন্য 100 ধরব? জ্যাঠামা হচ্ছে বলতে গিয়েও কথাটা কোঁত করে গিলে নিলেন কৃপাসিন্ধু। তিনি তো ছেলে মেয়েদের জেঠু, তার আচরণটাকে জ্যাঠামা বললেও বলা যায়, কিন্তু ওদেরটাকে কি বলবেন? বেপমি, এচড়ে পাকামো? চট চলতে কিছু মনে না আসাতে কৃপাসিন্ধু খেকিয়ে উঠলেন। কত টাকায় 100 টাকা হয় গুনতে জানো? জানি জেঠু। এবার রাজা নয়, টিনটিন। ভিজে বেড়ালের মতো নিরীহ তার স্বর। ধরুন 100টা 1 টাকার নোটে, কিংবা 50টা 2 টাকার, কিংবা 20টা 5 টাকার। এই চপ, তোমরা আমায় অঙ্ক শেখাচ্ছ? যাও যাও, চাঁদা ফাদা হবে না। কিছু দেবেন না? তুতুলের মুখ করুণ হয়ে গেল। খুব আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম জ্যাঠামশাই। কৃপাসিন্ধু এবার একটু নরম হলেন। এদের মধ্যে তুতুল মেয়েটিই যা ভালো, যেমন মিষ্টি কথাবার্তা, তেমনই সুন্দর আচার ব্যবহার। ফি বছর বিজয়া দশমীর পর সিঁড়িতে দাঁড়িয়েই প্রণাম সারে। রাজা টিনটিনদের মতো তার ফ্ল্যাটে ঢুকে হুমহাম গুজিয়ার জন্য বায়না ধরে না। গলা নামিয়ে কৃপাসিন্ধু বললেন, ঠিক আছে, রবি ঠাকুরের ব্যাপার যখন, একেবারে খালি হাতে ফেরাবো না। পুরো 1 টাকা দিচ্ছি, নিয়ে যাও। মাত্র 1 টাকা? মুনিয়া ফস করে ফুট কেটে উঠল। ওতে যে আমাদের স্টেজ বাঁধার পেরেকও হবে না জেঠু। বেঁধো না স্টেজ, শতরঞ্জির উপর নাচ গান করো। তা কি করে হয়? স্টেজ ছাড়া ফাংশন জমে নাকি? তাহলে যা ইচ্ছে করো, আমার বরাদ্দ ওই 1 টাকা। রাজা ঘাড় চুলকোলো। 1 টাকা নিলে লোকে যে আমাদের ছিছি করবে জেঠু। তাহলে নিও না। দড়াম করে দরজা মুখের উপর বন্ধ করে দিলেন কৃপাসিন্ধু। সঙ্গে সঙ্গে যেন ঘাম দিয়ে জ্বরও ছাড়ল। আর একটু হলে 100টি পয়সা গচ্ছা হয়ে যাচ্ছিল আর কি। তেজ কত? 1 টাকা নেবে না? নিস না। 1 টাকায় কৃপাসিন্ধুর একদিনের আলু হয়ে যায়। এই অবধি ঠিকই ছিল। গোল বাঁধল তার খানিক পর। ছেলে মেয়েগুলোকে তাড়িয়ে আবার এসেছে ফুরফুরে মেজাজ। পায়ে পায়ে রান্নাঘরে ঢুকেছেন কৃপাসিন্ধু। এবার চা খাবেন। তার এক মামাতো ভাই গত বছর পাপুয়া যাওয়ার আগে সিলিন্ডার সহ গ্যাস স্টোভ উপহার দিয়ে গিয়েছিল। সযত্নে জ্বালিয়েছেন সেটি। আবার দরজায় দুমদুম। কৃপাসিন্ধুর বুক ধুকপুক করে উঠল। ছেলে মেয়েগুলো ফিরে এলো নাকি? 1 টাকাই নিতে। গলা খাকারি দিলেন, কে রে? উত্তর নেই। স্টোভের দিকে ঘাড় ঘোরাতে না ঘোরাতে আবার দুমদুম।
বেশ জোরে। কৃপাসিন্ধু চেঁচিয়ে উঠলেন, কে? সাড়া নেই। পরক্ষণে আবার দুম দুম দুম। কেটলিতে আর জল ঢালা হলো না কৃপাসিন্ধু। রাগী ষাঁড়ের মতো দৌড়ে এসে দরজা খুলেছেন। খুলেই অবাক, ও মা, বাইরেটা তো ভোঁভা। মনের ভুল হলো নাকি? দরজা খোলার সময় যে স্পষ্ট পায়ের শব্দ পেলেন, তাও কি শোনার ভুল? সন্দিগ্ধ মুখে খেটো বাঁশখানা হাতে তুলে নিলেন কৃপাসিন্ধু। পা টিপে টিপে নামলেন সিঁড়ি বেয়ে। না, 3 তলার ল্যান্ডিংও শুনশান, কেউ কোথাও নেই। ফ্ল্যাটের সামনে ফিরে কৃপাসিন্ধুর বুক হিম। দরজা বন্ধ। চকিত উত্তেজনায় কৃপাসিন্ধু বোধহয় পাল্লা টেনে দিয়েছিলেন। আটকে গেছে ইয়েল লক। সর্বনাশ, চাবি যে ভেতরে! কৃপাসিন্ধুর আর্তচিৎকারে পলকে 4 তলার ল্যান্ডিং ভিড়ে ভিড়। সব ফ্ল্যাটেরই গৃহস্বামী হাজির। প্রত্যেকে নিজের সদরের চাবি ফটাফট ঘোরাচ্ছেন কৃপাসিন্ধুর দরজায়। হুমড়ি খেয়ে পড়ছে লোকজন, অলৌকিক কিছু ঘটবে এই আশায়। কৃপাসিন্ধুর পাল্লা অনড়। অতঃপর পরামর্শের বান ডেকে গেল, সঙ্গে অযাচিত মন্তব্য, দরজাটা তবে ভেয়েই ফেলুন বটব্যাল মশাই, কবজায় জোরে 4 দিন সব শুদ্ধ খুলে আসবে। তালাটাকে টার্গেট করুন। অনর্থক আর তালার মায়া করবেন না কৃপাবাবু, শাবল গুঁতিয়ে 2টো গুঁতো মারলেই। এমন বিয়াক্কেলে কাণ্ড কি করে ঘটালেন মশাই? বাংলা বন্ধের দিন মাথা খুললেও আর চাবিওয়ালা পাবেন না। দরজা বন্ধ করার আগে আপনার অগ্রপশ্চাৎ বিবেচনা করা উচিত ছিল। শুনছিলেন আর শিউরে শিউরে উঠছিলেন কৃপাসিন্ধু। দরজা ভাঙবেন? কোন মিস্ত্রি 200-400 টাকার কমে সারাবে ওই জগত্তল দরজা? গোষ্ঠীর পিণ্ডি ও ইয়েললকের দামও 500-র কম নয়। প্রমোটার সেরকমই বলেছিল। ভেতরে আবার গ্যাস জ্বলছে। মাত্র 2 মাস আগে নতুন সিলিন্ডার লাগিয়েছেন। হেসে খেলে আরও মাস 4 ওই গ্যাস চলার কথা। আজই বোধহয় সব ফুরিয়ে গেল। ও হো হো, কৃপাসিন্ধু একেবারে ধনে প্রাণে মারা গেলেন। হঠাৎই মনে পড়ল, ফ্যানও তো ঘুরছে ঘরে। সঙ্গে সঙ্গে কৃপাসিন্ধু দিব্য চোখে দেখতে পেলেন ইলেকট্রিকের মিটারও বনবন করে ঘুরে চলেছে। পাখাটাও পুরনো, টানা চলতে চলতে যদি আর্মেচার জ্বলে যায়। হে ভগবান, কৃপাসিন্ধু আজ পথের ভিখিরি হয়ে গেলেন। দিক বেদিক জ্ঞানশূন্য হয়ে ছাদে ছুটলেন কৃপাসিন্ধু। লুঙ্গি মালকোচা মেরে আলসে টপকে কার্নিশে নামার চেষ্টা করছেন। তার ব্যালকনির পাশটি দিয়ে খাড়া নেমে গেছে রেন পাইপ। ওই পাইপ পেয়ে যদি... তখনই কোত্থেকে টিনটিন উড়ে এসেছে। ও কি করছেন জেঠু? সুইসাইড? কৃপাসিন্ধু চিঁচি করে উঠলেন। আত্মহত্যা তো করেই বসে আছি বাবা, চেষ্টা করে দেখছি মরা প্রাণ ফেরাতে পারি কিনা। যদি পাইপ বেয়ে ব্যালকনিতে একবার নেমে পড়তে পারি। টিনটিন ওস্তাদের ভঙ্গিতে ছাদের ধারে এলো। এক ঝলক পাইপটাকে দেখে নিয়ে বলল, পড়ে গেলে কি হবে ভেবেছেন জেঠু? এই বয়সে কি ওসব পারবেন? নিচের দিকে ঝুঁকতেই কৃপাসিন্ধুর মাথা টলে গেল। আই পাস, ধরাতল কত দূর! মনশ্চক্ষে দেখতে পেলেন পা হড়কে সোজা পড়ে গেছেন। হাত একদিকে ছিটকে গেছে, মাথা একদিকে, ধর একদিকে, ছেত্রে গেছে ঘিলু। ভয়ে কাঁপতে কাঁপতে কৃপাসিন্ধু বললেন, তাহলে আমার উপায় কি হবে বাবা? কঠিন সমস্যা। টিনটিন কোমরে হাত রেখে দাঁড়ালো। আপনার যদি একটা পোষা বাঁদর টাদরও থাকতো। তেতে উঠতে গিয়েও নিজেকে সামলে নিলেন কৃপাসিন্ধু। নরম গলায় বললেন, যা নেই তার জন্য আক্ষেপ করে কি লাভ? তুমি বরং আমায় উদ্ধার করো। কিভাবে? তুমি রেন পাইপে নেমে যাও, কাঁচা বয়স, হালকা শরীর। খেপেছেন? এসব কি আমাদের কম্য? এই রেন পাইপ বেয়ে ওঠা নামা, লোকের ঘরে সেঁধানো, এসব পারে চোরেরা। কথাটা ঝপ করে মগজে ঢুকে গেল কৃপাসিন্ধুর। বেড়ে বলেছে তো ছেলেটা। একটা চোর ধরে তাকে বাবা বাছা করে বোঝাতে পারলেই কেল্লা ফতে। পরক্ষণে প্রস্তাবের কঠিন অংশটুকু ভাবনায় এলো। টিনটিনকে শুধলেন, তা চোর এখন আমি কোথায় পাই বাবা? সে আমি কি করে বলবো? আমার কোনো চোর বন্ধু টন্ধু নেই, খুঁজে দেখুন। তারপর থেকেই শুরু হয়েছে কৃপাসিন্ধুর চোর খোঁজার অভিযান।
ঢাকুরিয়ার এতল্লার থেকে ওতল্লার নিমেষে চষে ফেললেন, লুঙ্গি পরে খালি পায়ে। পরিচিত, অর্ধপরিচিত, প্রায় পরিচিত, যার সঙ্গেই দেখা হয় কৃপাসিন্ধুর একটাই প্রশ্ন, একটা চোর পাই কোথায় বলতে পারেন? শুনে কেউ কটমট তাকায়, কেউ হেসে কুটোপুটি, কেউ বা ক্ষেপে আস্তিন গোটায়। আশ্চর্য, 2 মাসে গ্যাস ফুরিয়ে যাওয়া কি ইলেকট্রিক বিল বেড়ে যাওয়া যেন মানুষের কাছে কোনো সমস্যাই নয়। অবলীলায় অনেকে উপদেশ দিচ্ছে, একটা দিন চোখ কান বুঝে কোথাও কাটিয়ে দিন না মশাই, কাল ঘুম ভাঙলেই চাবিওয়ালা ধরে আনবেন। কিন্তু কৃপাসিন্ধু যদি আজ রাতেই হার্ট ফেল করে মারা যান? চোর খুঁজে খুঁজে কৃপাসিন্ধু ক্লান্ত। হঠাৎ মাথায় বিদ্যুৎ খেলে গেল, দুনিয়ার পাগল এক হও দের কাছে যাওয়া হয়নি। দুনিয়ার পাগল এক হও ঢাকুরিয়ার একটি নামী সংস্থা। এদের সভ্যদের মগজে স্ক্রু একটু ঢিলে বটে, তবে এরা প্রত্যেকেই জ্ঞানীগুণী মানুষ। সাইবেরিয়ায় কিভাবে ঠান্ডা কমানো যায়, কি করলে সাহারা মরুভূমিতে বালির ঝড় বন্ধ হবে, বৃষ্টি মাটির দিকে না পড়ে যদি আকাশের দিকে ঘুরে যেত তবে কি ভয়ঙ্কর বিপদ হতে পারত, হিমালয়কে চেঁচে সমতল করে দিলে মৌসুমি বায়ুর দিক পরিবর্তন হবে কিনা, এই সব জটিল গবেষণায় দিন রাত মগ্ন থাকেন এরা। ঢাকুরিয়ার স্টেশন এদের মিলনস্থল। সময় ভোর 6টা থেকে 12টা। পৃথিবীর তাবৎ মানুষের সংকটমোচনই এদের জীবনের ব্রত। এদের সবচেয়ে বড় গুণ, পরামর্শের জন্য এরা কোনো ফি নেন না। দুরু দুরু বুকে কৃপাসিন্ধু স্টেশনে এলেন। হ্যাঁ, ওই তো আছেন সবাই, প্রেসিডেন্ট জগৎপতি জানা, সেক্রেটারি গোলক বিহারী গুছাইত, দুলোক দে, ধরণীকান্ত ধর, মেদিনী মান্না। প্ল্যাটফর্মের বেঞ্চিতে ধপ করে বসে পড়লেন কৃপাসিন্ধু। করজোড়ে বললেন, বড় একটা গাড্ডায় পড়ে গেছি জগৎপতি বাবু। গ্রীষ্মকালে কেন শীত পড়ে না, এই নিয়ে আলোচনায় ব্যস্ত ছিলেন সকলে। সবকটা মুন্ডু একসঙ্গে পেন্ডুলামের মতো ঘুরে গেল। কোরাসে প্রশ্ন হল, গাড্ডার গভীরতা কত? কৃপাসিন্ধু ঢোক গিললেন, আজ্ঞে অনন্ত বলেই সংক্ষেপে নিজের সমস্যা উগরে দিলেন কৃপাসিন্ধু। সকলে ভারী চিন্তিত হয়ে পড়লেন, ভুরু কুচকোচ্ছেন, মাথা চুলকোচ্ছেন, দাঁতে নখ কাটছেন। হঠাৎ দুলোক জিজ্ঞেস করলেন, তালা খোলার সমস্ত রকম চেষ্টা করে দেখেছেন? আজ্ঞে হে, চাবি, পেরেক, চুলের কাঁটা, তার সব ঢোকানো হয়ে গেছে। দরজায় জোরে ফুঁ দিয়ে দেখেছেন? ভেতরের বাতাসের সঙ্গে বাইরের বাতাসের ঘর্ষণে অনেক সময় মহাপ্রলয় ঘটে যায়, তাতে তালা খুলে যাওয়া বিচিত্র নয়। কৃপাসিন্ধুর হৃদয়টা একবার চলকে উঠল। ছুটে গিয়ে ফুঁ দিয়ে দেখে আসবেন নাকি? ধুস, হবে না। মরিয়া হয়ে বললেন, ফুঁটো সব হয়ে গেছে, দয়া করে এখন একটা চোর কোথায় পাই সেটাই বলে দিন। জগৎপতি চিন্তাকুল মুখে বললেন, চোর পাওয়া বড় কঠিন সমস্যা, আবার একদিক দিয়ে দেখতে গেলে কোনো সমস্যাই নয়। আমাদের প্রত্যেকের মধ্যেই একটা চোর ঘাপটি মেরে লুকিয়ে আছে, অথচ সেই চোরটাকে চাইলেও পাওয়া যাবে না। ঠিক কি না গোলক? গোলক মাথা নাড়লেন। বটেই তো, এটাকে যদি আমরা নিউটনের তত্ত্ব দিয়ে দেখি। আলোচনা ঘুরে যাচ্ছে দেখে কৃপাসিন্ধু ডুকরে উঠলেন, তত্ত্ব পরে হবে, আগে আমাকে একটা চোরের সন্ধান দিন। মেদিনী যেন একটু রেগেই গেলেন, গোমরা মুখে বললেন, কোনো কথা আপনি সহজভাবে বুঝতে চান না কেন? জগৎবাবু বলছেন চোর এমন জায়গায় আছে যেখান থেকে চেষ্টা করলেও সে বেরিয়ে আসতে পারে না, অর্থাৎ কিনা থানায়। চোর চান তো থানায় চলে যান, নিউটনের ক্রিয়া আর প্রতিক্রিয়া সূত্র অনুযায়ী চোর থানাতেই থাকবে। কৃপাসিন্ধু তাজ্জব, এমন সহজ সমাধানটা কেন আগে মাথায় আসেনি? বন্ধের দিন থানার অফিস ঘর প্রায় ফাঁকা, দারোগারা সব রোদে বেরিয়েছেন। 2 কনস্টেবল বারান্দায় বাবু হয়ে বসে ইটের কুচি দিয়ে মোগল পাঠান খেলছেন। ডিউটি অফিসার বীরবাহ বসু একাই রয়েছেন সেরেস্তায়, কাগজ পাকিয়ে কানে সুড়সুড়ি দিচ্ছেন। চক্ষু দুটি তাঁর নিমিলিত,
মাঝে মাঝে মুখটা হাসি হাসি হচ্ছে, কখনো বা আবেশে বিভোর। বীরবাহুর সুখে ব্যাঘাত ঘটাতেও সাহস হচ্ছিল না কৃপাসিন্ধুর। খানিক অপেক্ষা করে ফিসফিস করে ডাকলেন, স্যার, ও স্যার। বীরবাহুর চোখ খুলেই বুঝে গেল, আবার পরাং করে খুলেছে। সামনে এক শিরিঙ্গি লোক, পরনে ফুটিফাটা লুঙ্গি, গায়ে সুতোটি নেই, চোখে মুখে যথেষ্ট উন্মাদ উন্মাদ ভাব। দেখে বুঝি আতঙ্কিত হয়েছেন বীরবাহু। টেবিল থেকে রুল তুলে নিলেন হাতে, গলা কেঁপে উঠল, এই এই, তুমি কে, কি চাই? কৃপাসিন্ধু যথেষ্ট গাম্ভীর্যের সঙ্গে বললেন, আমি শ্রী কৃপাসিন্ধু বটব্যাল। বুঝেছি বুঝেছি, তা আজই এখানে আসতে হলো কেন ফাঁকার সময়ে? ফাঁকা ভিড়ের কি আছে, কাজে এসেছি। সে তো বটেই। বলতে বলতে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন বীরবাহু, আবার ধপ করে বসে পড়েছেন। আড়ে আড়ে তাকাচ্ছেন দরজার দিকে, যদি কনস্টেবলদের দেখতে পাওয়া যায়। একবার বুঝে ডাকারও চেষ্টা করলেন তাদের, গলায় স্বর ফুটল না। কৃপাসিন্ধু বললেন, অমন করছেন কেন স্যার, আমার পুরো পরিচয়টা দেব। আমার বাবার নাম শ্রী দয়াসিন্ধু বটব্যাল, ঠাকুরদাদার নাম শ্রী করুণাসিন্ধু বটব্যাল, তাঁর বাবা। ঠিক আছে ঠিক আছে। বীরবাহুর স্বর কাঁপা কাঁপা। তো সিন্ধু বটব্যাল মশাইয়ের চাইটা কি? একটা চোর চাই। চোর? আই মিন থিফ? হ্যাঁ স্যার, একজন সৎ বিশ্বাসী চোর। বীরবাহু নিজের গায়ে রাম চিমটি কাটলেন, যন্ত্রণায় তিড়িং বিড়িং লাফাচ্ছেন আর বিড়বিড়ি করছেন, কে পাগল বলুন তো, আমি না আপনি? কেউই না স্যার, আমি একজন বিপদগ্রস্ত নাগরিক। আপনি আমার ত্রাতা মধুসূদন, থুড়ি পুলিশ। কৃপাসিন্ধু হাত কচলাতে কচলাতে বললেন, বড় ঠেকায় পড়ে এসেছে স্যার, একটু হেল্প করুন না। ক্রমে ধাতস্থ হলেন বীরবাহু। স্বর চলল, এখান থেকে চোর সাপ্লাই দেওয়া হয়, এই সংবাদ আপনাকে কে দিল? থানায় চোর পাওয়া যায় এ কথা কে না জানে স্যার। তো আমরা কি চোর ভাড়া খাটাই? আমি ভাড়া চাই না স্যার, এমনি এমনি নিয়ে যাব, কাজ শেষ হলে ফেরত দিয়ে যাব। কি কাজ তার ধার কাছে দিয়ে গেলেন না বীরবাহু। হুঙ্কার ছাড়লেন, মশকরা হচ্ছে, বেরোন বেরোন বলছি, নইলে এক্ষুনি লকাবে করে দেব। কথার তোড়েই ঘর থেকে ছিটকে গেলেন কৃপাসিন্ধু। রাস্তায় নেমে কিংকর্তব্য বিমূঢ় দাঁড়িয়ে। কেন যে এত রেগে গেলেন অফিসার মাথায় ঢুকছে না। রোদে টাক ফেটে যাচ্ছে, হুঁশ নেই। স্পষ্ট শুনতে পেলেন ফ্যান ঘুরছে ঘরে, নীল শিখা জ্বালিয়ে টিপ টিপ পুড়ে যাচ্ছে গ্যাস। সহসা কাঁধে যেন কার হাত। কৃপাসিন্ধু চমকে তাকালেন। দুই কনস্টেবলের একজন, দশাশই চেহারা, যমদূতের মতো গোঁফ। যমদূতের আদৌ গোঁফ আছে কিনা সঠিক জানেন না কৃপাসিন্ধু, তবুও এমনটাই মনে হলো। কি মশাই, স্যার আপনাকে ভাগিয়ে দিলেন? কৃপাসিন্ধু দুঃখী দুঃখী মুখে ঘাড় নাড়লেন। লোকটা একগাল হাসল। কনস্টেবল বিপত্তারণ বাপুলি থাকতে মন খারাপ করছেন কেন, কি ব্যাপার আমায় খুলে বলুন। কৃপাসিন্ধু মনে বুঝি বল পেলেন, গড়গড় করে বলে গেলেন পুরো বৃত্তান্ত। মন দিয়ে শুনে বিপত্তারণের ভুরু কুঁচকে গেল। 2-4 বছর আগে হলে ও কাজ আমি নিজেই করে দিতাম। আপনি? হ্যাঁ, অবাক হওয়ার কি আছে, চোর নিয়ে আমাদের কারবার, ওদের সব কায়দা প্যাঁচ পয়জার আমাদের মুখস্থ। এক সময় রেন পাইপে কত চড়েছি। কিন্তু বিপত্তারণ বড় একটা নিঃশ্বাস ফেলল। শরীরটা ভারীর দিকে হয়ে গেছে, এখন আর পারব না, চড়তে গেলে রেন পাইপ ভেঙে যাবে। তাহলে উপায়? বিপত্তারণের হাতে পড়েছেন যখন, উপায় একটা হয়েই যাবে। কানে গোঁজা বিড়ি বার করে ধরালো বিপত্তারণ। তা খরচাপাতি কিরকম করবেন? কৃপাসিন্ধুর গলা শুকিয়ে গেল। খরচ করতে হবে? কিছু তো করতেই হবে। এই কাঠফাটা রোদ্দুরে আপনাকে চোরদের ঘাঁটিতে নিয়ে যাব, পরিশ্রমের দাম দেবেন না? বেশ তো, টাকা না দেন জল খাবার বলে কিছু তো দেবেন। জল খাবার? হ্যাঁ, ধরুন গিয়ে 1 পাউন্ড রুটি, 4 প্লেট ঘুগনি, 2খানা ডাবল ডেমের অমলেট, ডজনখানেক কলা, খাটনিস রসগোল্লা। কৃপাসিন্ধু ভিমড়ি খেয়ে পড়ে যাচ্ছিলেন প্রায়। সামনে কে, বিপত্তারণ না বক রাক্ষস?
কাঁদো কাঁদো গলায় বললেন, থাক ভাই, আমি নিজেই চোর খুঁজে নেব। পাবেন কোথায়? তারা কি আজ ঘাঁটি ছেড়ে বেরোবে? বন্ধের বাজার, ঘরে ঘরে আজ মানুষ রয়েছে না? বিপত্তারণ কি যেন একটা ভাবল। খরচা কি বেশি বলে মনে হচ্ছে? আচ্ছা, কলাটা রসগোল্লাটা নয় বাদই দেবেন। মাফ করুন ভাই, গরমকাল নয় ডিমও বাদ দিলেন। বাহ বাহ, রেট বেশ ধাপে ধাপে কমছে। কৃপাসিদ্ধর মনে পড়ে গেল সকালে 1 টাকা সাশ্রয় হয়েছে। মরিয়া হয়ে বললেন, 1 টাকা দিতে পারি, তবে এখন নয়, ফ্ল্যাটে ঢোকার পর। মোটে 1 টাকা? রাজি না হলে বলুন, তবে আমি হাঁটি। অন্য কনস্টেবলটি বুঝি কিছু আঁচ করেছেন, পায়ে পায়ে এদিকে আসছে। বিপত্তারণ তড়িঘড়ি বলে উঠল, আচ্ছা আচ্ছা, 1 টাকাই দেবেন, বৌনির সময়। জয় মা বলে বিপত্তারণের সঙ্গে রওনা দিলেন কৃপাসিন্ধু। এগলি ভেদ করে ও গলি, কোথাও পুকুর পাড় দিয়ে যান, তো কোথাও ঝোপের ধার ঘেঁষে, কোথাও বা পাঁচিলের ফোঁকর গলে। ঘণ্টাখানেক হেঁটে এক ঘেঞ্জি মহল্লায় পৌঁছলেন শেষে। মহল্লার প্রান্ত সীমায় একখানা টিনের ঘর, দরজা জানলা বন্ধ। বাইরে থেকে বিপত্তারণ হাঁক পারল, গুণধর, তুই কি আছিস না বেরিয়েছিস? প্রায় মাটি ফুঁড়ে বছর 25-এর এক ছোকরা হাজির। আছি স্যার, বলুন কি সেবায় লাগতে পারি? বলতে বলতে তাকিয়েছে কৃপাসিন্ধুর দিকে। ইনি আপনার সঙ্গে কেন স্যার, এই রাজার বেশে? তুই চিনিস একে? বিলক্ষণ, রোজ 9:34 ক্যানিং লোকাল ধরে শিয়ালদা যান, 5:52 বারুইপুর ধরে ফেরেন। টাকা রাখেন প্যান্টের চোরা পকেটে, কোনোদিন 2 টাকার বেশি সঙ্গে নিয়ে বেরোন না। বুক পকেটে ওর মান্থলির ছবিটা বড় নোংরা হয়ে গেছে, এবার ওটা বদলানো উচিত। কৃপাসিন্ধু মোহিত। এত তুমি জানলে কি করে? গুণধর উত্তর দিল না, তাচ্ছিল্যের চোখে কৃপাসিন্ধুকে দেখল একবার। বিপত্তারণ বলে উঠল, গুণধর আমাদের শিয়ালদা সাউথ লাইনের চ্যাম্পিয়ন পকেট মার, হাতের কাজ ওর ভারী চমৎকার, চাঁদ শিল্পীর মতো। গুণধর গর্বিত মোরগের মতো গাঁত ঝাঁকালো। বিপত্তারণ তার পিঠে চাপড় দিল, তা হ্যাঁ রে গুণধর, তোদের লোকজন সব আছে? আগে শুধু আমরাই আছি স্যার, বাস ট্রাম সব বন্ধ, তো তাই আমাদের স্পেশাল ক্লাস চলছে। ক্লাস? কৃপাসিন্ধু হাঁ। বারে, ওদের লেসন নিতে হয় না? কোন আঙুলে ব্লেড ধরবে, কতটা তেরচা করে ধরবে, শুধু আঙুল চালিয়ে কিভাবে মানিব্যাগ তুলে আনবে, জিনিসপত্র হাতিয়ে নিয়ে গিয়ে কি করে ছিপড়ে মানিব্যাগ টুপ করে ফেলে দেবে। বটেই তো, বটেই তো। কৃপাসিন্ধু কথার তালে তালে মাথা দোলাচ্ছেন। কিন্তু ভাই, পকেট মার দিয়ে যে আমার কাজ হবে না। বিপত্তারণ গুণধরকে নিয়ে একটু তফাতে সরে গেল। নিচু স্বরে কথা হচ্ছে দুজনের। বিপত্তারণ কি যেন বলল হাত পা নেড়ে। গুণধর শুনতে শুনতে সাঁ করে কোথায় অদৃশ্য হয়ে গেল। ফিরল মিনিট 5 পর। কপাল চুলকে বলল, না স্যার, আজ অন্য টিমের কেউ আসেনি। সে কি, গেল কোথায় সব? আজ বন্ধ বলে কাল সব দল বেঁধে টাকিতে ফিস্ট করতে গেছে। বোঝেনি তো, অন্যদিন ছুটি ছাটা মেলে না। ছিচকিয়া অবশ্য আছে 2-1টা, তবে ওরা কার ঘরে ঢুকতে কার ঘরে ঢুকে যাবে তার গ্যারান্টি আমি দিতে পারবো না স্যার। কৃপাসিন্ধুর স্থানকাল পাত্র ভুলে মাটিতে বসে পড়লেন। তাহলে? গুণধর চোখ পিটপিট করল। গাড়ি চোর হলে চলবে, কিংবা সাইকেল চোর? রেন পাইপে ওরা ওঠানামা তেমন পারে না, তবে হালকা তালা হলে সোজাসুজি খুলে দিতে পারবে। আপনার কি তালা? ইয়ের লক, সাহেব কোম্পানির, মোক্ষম তালা। গুণধর হাত উল্টালো। না, তাহলে আমার কিছুই করার নেই। যদি মাঝরাতের পর আসেন তো একটা চেষ্টা করে দেখতে পারি। নানান দিক থেকে নানান ওস্তাদ আসেন ওই সময়। কৃপাসিন্ধুর ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করল। তীরে এসেও তরি ডুবে গেল। বিফল মনোরথ কৃপাসিন্ধু ফিরছেন নতমস্তকে। শীর্ণ মুখখানা কেমন চিমসে হয়ে গেছে। দরদর ঘাম ঝরছে খোলা গা বেয়ে। কি যে হতাশ দেখাচ্ছে এখন মানুষটাকে। গেটে রাজা টিনটিনের দল। কৌতূহলী মুখে টিনটিন জিজ্ঞেস করল, চোর পেলেন না জেঠু? ফোঁস করে শ্বাস ফেললেন কৃপাসিন্ধু। কই আর, চোররাও আজ বন্ধ পালন করছে। রাজা জিভ দিয়ে চুকচুক শব্দ করে বলল, আর একটা উপায় আছে জেঠু, জানি না সেটা কাজে লাগবে কি না। কৃপাসিন্ধু মুহূর্তে টান টান। আমার বড় মামা অনেক তন্ত্রমন্ত্র জানেন। উনি বলেন,
চোরে কার্যসিদ্ধি না হলে চোর আবাহনী মন্ত্রে কার্যসিদ্ধি হয়। আপনি যদি একটা 50 টাকার নোট 8 ভাঁজ করে আপনার দরজার তলা দিয়ে ঢুকিয়ে দেন এবং তার সঙ্গে সঙ্গে চোখ বুজে একটা মন্ত্রপাঠ করেন, তাহলেও নাকি বন্ধ দরজা খুলে যেতে পারে। তবে হ্যাঁ, ওই টাকা আপনি আর ফেরত নিতে পারবেন না। হয় নাকি এরকম? কৃপাসিন্ধুর স্বরে অবিশ্বাস। 50 টাকার নোট ছাড়া হবে না? 1 টাকা যদি দে। যে পুজো যে উপাচার জেঠু। শিব পুজো কি তেঁতুল পাতা দিয়ে হয়? বেলপাতাই লাগে। ভেবে দেখুন জেঠু, আপনার ফ্ল্যাটের ভিতরে শোঁ গ্যাস জ্বলছে, সাই সাই ফ্যান ঘুরছে। কৃপাসিন্ধুর বুকটা ধড়াস করে উঠল। আর্তনাদের সুরে বললেন, 50 টাকা এক্ষুনি পাবো কোথায়? সবই তো আমার এই ফ্ল্যাটের ভেতরে। আমাদের চাঁদা থেকে ধার দিতে পারি। মনের ব্যথা মনে চেপে রাজি হয়ে গেলেন কৃপাসিন্ধু। 4 তলার নিজের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে রাজার হাত থেকে নিলেন একটা 50 টাকার নোট। পরিপাটি ভাঁজ করে দরজার ফাঁক দিয়ে গলিয়ে দিলেন। চোখ বুজেছেন। রাজা বলল, মন্ত্রটা জোরে জোরে বলুন 3 বার। যাবজ্জীবেত সুখং জীবেত চোরং দেহি ঘৃণং কৃত্তা ঘৃতং পিবেত চোরং দেহি। তৃতীয়বার মন্ত্র পাঠ শেষ হতে না হতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ। কৃপাসিন্ধু চোখ খুলেই শিহরিত। নিজে নিজেই দরজা খুলে গেছে, চাবিটাও ঝুলছে। আনন্দে দিশেহারা কৃপাসিন্ধু এক লাফে ভেতরে ঢুকে পড়লেন। কি কাণ্ড! ফ্যান ঘুরছে না, গ্যাসও নেভানো। ঘোর কাটতেই কেমন যেন সন্দেহ হলো কৃপাসিন্ধুর। খপ করে রাজাকে চেপে ধরেছেন। আমার ঘরে গ্যাস জ্বলছিল, ফ্যান চলছিল, তুই জানলি কি করে? আমি তো কাউকে বলিনি। রাজা থতমত। আমার মনে হলো। গ্যাস ফ্যান নিভল কি করে? আমি কি করে বলবো? হয়তো ওই মন্ত্রের গুণেই। কৃপাসিন্ধুর চোখ শুরু হলো। আমি যখন খেটো হাতে নিচে নেমেছিলাম তখন তোরা কেউ ঢুকে দরজা বন্ধ করে দিসনি তো? যখন তালা খোলার চেষ্টা হচ্ছিল তোকে তো তখন কাছে পিঠে দেখিনি। আমি তো তখন ফ্ল্যাটে জেঠু, অঙ্ক কষছিলাম। রাজা কিছুতেই মাথা তুলছে না। হেট মুখেই পুটপুট জবাব দিচ্ছে। সব রহস্য কৃপাসিন্ধুর কাছে জলবৎ তরলং হয়ে গেল। কি নাকানি চুবানিটা না খাওয়ালো সারা সকাল! ভাবতেই চড়াং করে মাথায় রক্ত চড়ে গেল। পরক্ষণে কৃপাসিন্ধু বলে জল। ছেলে মেয়েগুলোকে যত বিচ্ছু ভাবছেন ততটা বোধহয় নয়। গ্যাস ফ্যান তো তার কথা ভেবেই নিভিয়ে দিয়েছে, অপচয় তো হতে দেয়নি। কৃপাসিন্ধু মুখটাকে যথাসম্ভব গম্ভীর করে বললেন, আমি তো ঢুকেই গেছি। এখন যদি তোদের 50 টাকাটা না দিই? দেবেন না? সমস্বরে চেঁচিয়ে উঠল ছেলেমেয়েরা। আপনি কিন্তু কথা দিয়েছিলেন জেঠু। দিয়েছি বুঝি? কৃপাসিন্ধুর মুখ ধূর্ত হাসিতে ভরে গেল। পাবি টাকা, তবে তোরা আমায় ঢিল মেরেছিস, এবার পাটকেলটি খা। বুঝলাম না জেঠু। রোজ সকালবেলা আমার দরজায় এসে রাজা 30 বার করে মন্ত্রটা আওড়াবে আর তোরা 3 বার, আর রোজ একটা করে টাকা নিয়ে যাবি, টানা 50 দিন। এটাই তোদের শাস্তি। অনেক বেলা হয়েছে, প্রায় 3টে। রান্নাঘরে এসে খিচুড়ি বসালেন কৃপাসিন্ধু। পেট চুঁই চুঁই করছে, মনে তবু খুশি খুশি ভাব। ছেলে মেয়েগুলোর দৌলতে একটা লাভ হয়েছে তার। আজ একবেলা খেলেই 2 বেলার খাওয়া হয়ে যাবে। কিছু তো বাঁচলো, তাই না?